আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এসএসসি ২০২৭-এর উচ্চতর গণিত চূড়ান্ত সাজেশন নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। উচ্চতর গণিতের এতগুলা প্রবলেম, এতগুলা চ্যাপ্টার, প্রায় ১৪টা চ্যাপ্টার। সো সিকিউ অনেকগুলা সলভ করা লাগবে। এতগুলা সিকিউ কি আসলে প্রত্যেক চ্যাপ্টার থেকে সলভ করা পসিবল? টেস্ট পেপার বা গাইড খুললেই তুমি দেখবা যে প্রত্যেক চ্যাপ্টারে অনেকগুলা সিকিউ দেওয়া। সো এতগুলা সিকিউ সলভ করে আসলে পরীক্ষায় বসা কোয়াইট ডিফিকাল্ট। সো তোমাদের জন্য এই কাজটা সহজ করতেই প্রত্যেক চ্যাপ্টার থেকে কোন কোন সিকিউগুলা মাস্ট পড়া উচিত সেই জিনিসপত্রগুলো নিয়ে আমরা এই ভিডিওতে কথাবার্তা বলবো। সো চলো আমরা এই চ্যাপ্টারগুলো একটু দেখে ফেলাই যে কোন চ্যাপ্টার থেকে কয়টা করে সিকিউ আমার পড়া লাগবে। প্রথমেই দেখবো চ্যাপ্টার 1 এসএসসি ২৭-এর টেস্ট পেপার সাজেশন। সো চ্যাপ্টার 1 অধ্যায় 1, এইখান থেকে কয়টা বোর্ড প্রবলেম সলভ করা লাগবে? জাস্ট 4টা বোর্ড প্রবলেম সলভ করা লাগবে। একটা হচ্ছে কুমিল্লা ২০২০, যশোর ২০২০, সিলেট ২০২০, কুমিল্লা ২০২৫। চ্যাপ্টার 1-এর সেট ফাংশনের যেই যতগুলা টপিক হওয়া পসিবল প্রত্যেকটা টপিকে আসলে এই 4টা সিকিউর মধ্যে কাভার করা হয়েছে। সো তুমি যদি এই 4টা সিকিউ প্রপারলি সলভ করতে পারো, বুঝে বুঝে সলভ করতে পারো, পসিবিলিটি আছে যে এখান থেকে হুবহু কমন পড়ে যাওয়ার, বাট হুবহু কমন পড়া এটা আমাদের আসলে কখনোই টার্গেট না। আমাদের টার্গেট থাকে যেন তোমার কনসেপ্টগুলো ডেভেলপ হয়, প্রত্যেকটা টাইপ ক্লিয়ার হয়। সো এই 4টা সিকিউ সলভ করলে ইনশাল্লাহ প্রত্যেকটা টাইপ ক্লিয়ার হয়ে যাবে। চ্যাপ্টার 2 বীজগাণিতিক রাশি, এখান থেকে সিকিউ পড়তে হবে 5টা। ঢাকা বোর্ড ২০২৫, রাজশাহী ২০২৫, ঢাকা ২০২৪, ঢাকা বোর্ড ২০২৩, চট্টগ্রাম ২০২২। এই 5টা সিকিউ সলভ করলে আমার অধ্যায় 2 মোটামুটি ফুললি কমপ্লিট। এরপরে অধ্যায় 3, এই চ্যাপ্টারটা একটু বড়, জ্যামিতির চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারে এসে আসলে কিছু সময় সিকিউগুলো একটু ঘুরাই দিতে পারে। সো এই কারণে একটু বেশি প্রবলেম সলভ করব। এখান থেকে আমরা টোটাল 9টা প্রবলেম সলভ করব। ঢাকা 23-24 দুইটার যে কোনো একটা করলেই হবে। যশোর 25, কুমিল্লা 25, বরিশাল 23-24, সিলেট 22, দিনাজপুর 22, রাজশাহী 2024, ময়মনসিংহ 2024, যশোর 2022। এই 9টা সিকিউ বুঝে বুঝে যদি তুমি সলভ করতে পারো তাহলেই চ্যাপ্টার 3 এর মোটামুটি সবগুলা সিকিউ তুমি অ্যান্সার করে দিয়ে আসতে পারবা পরীক্ষায়। এরপরে অধ্যায় 4 ব্যবহারিক জ্যামিতি, এই চ্যাপ্টারটা যেহেতু একটু ছোট চ্যাপ্টার, এখান থেকে মাত্র 4টা সিকিউ সলভ করলেই হবে। ঢাকা 2025, যশোর 2024, রাজশাহী 2024, কুমিল্লা 19। এই 4টা সিকিউ এইটার জন্য, ব্যবহারিক জ্যামিতির জন্য সলভ করা লাগবে। এরপরে আসো অধ্যায় 7, চ্যাপ্টারটা ছোট, 5-6 থেকে আমি আসলে কোনো সিকিউ দেই নেই। 5-6 থেকে একটা সিঙ্গেল সিকিউ কমন পড়ার পসিবিলিটি আসলে অনেক কম। চ্যাপ্টার 5 সমীকরণ, চ্যাপ্টার 6 অসমতা। একটা সিঙ্গেল সিকিউ হয়তো আসবে না, তোমার যেটা হইতে পারে সর্বোচ্চ অন্য কোনো চ্যাপ্টারের সাথে মিক্স আপ করে ক নাম্বারে কোনো একটা প্রশ্ন দিতে পারে বা খ নাম্বারে কোনো একটা প্রশ্ন দিতে পারে। সো আমরা চলে যাব ডিরেক্ট চ্যাপ্টার 7-এ, অসীম ধারা। ছোট চ্যাপ্টার, এক্সের উপর কী শর্ত আরোপ করলে ধারার অসীমতক সমষ্টি থাকবে, মূলদীয় ভগ্নাংশে প্রকাশ, এই টাইপের প্রশ্নগুলোই বারবার ঘুরে ফিরে আসে। সো তুমি এখান থেকে কুমিল্লা 25, কুমিল্লা 24, ঢাকা 23, রাজশাহী 24, কুমিল্লা 23, এই 5টা সিকিউ ভালো মতো বুঝে বুঝে সলভ করবা, অসীম ধারা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। এরপরে ত্রিকোণমিতি, এই চ্যাপ্টারটা একটু বড়, এখান থেকে মোটামুটি শিওর শর্ট সমীকরণ সমাধান আসবে। ত্রিকোণমিতিক সমীকরণ দেওয়া থাকবে, ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করতে বলবে। সো ত্রিকোণমিতিক সমীকরণ সমাধানে ঢাকা বোর্ড 2025-24, যশোর 24, বরিশাল 2024, ময়মনসিংহ 2023, সিলেট 2021। এই 6টা সিকিউ প্রপারলি বুঝে বুঝে সলভ করতে হবে। আমি ভিডিওতে যেই কয়েকটা সিকিউর কথা বলতেছি, এই কয়েকটা সিকিউ সবচেয়ে বেশিবার এই সেম প্যাটার্নের প্রশ্নগুলোই রিপিট করছে। বাট তোমার প্রত্যেকটা অঙ্ক যখন সলভ করবা, বুঝে বুঝে সলভ করবা। কোনো অঙ্ক যেন এরকম না হয় যে ভাই এটা আমি ডিরেক্ট মুখস্থ করে গেলাম, এই মান দেওয়া থাকলে অথবা এই ডেটা দেওয়া থাকলে অথবা এই অঙ্ক আসলে আমি খালি পারতেছি, অন্যগুলা পারতেছি না। প্রত্যেকটা টপিক যখন পড়বো তখন ওই টপিকগুলো ভালো মতো বুঝে বুঝে পড়তে হবে। ঠিক আছে, ওকে। অধ্যায় 9, অধ্যায় 9 সূচক লগারিদম। ম্যাক্সিমাম টাইমেই অফলাইনে স্টুডেন্টদের কাছ থেকে সবচেয়ে কমন একটা কোশ্চেন আসে যে ভাই সূচক লগারিদম অনেক বড় চ্যাপ্টার, কোশ্চেন কমন পড়তেছে না, এই না ওই না। সো সূচক লগারিদম থেকে কয়টা প্রশ্ন পড়া লাগবে? 6টা। যশোর 2025, চট্টগ্রাম 2024, সিলেট 2023, বরিশাল 2023, ময়মনসিংহ 2023, চট্টগ্রাম 2022। এই প্রবলেমগুলা শুধুমাত্র যে তোমার প্রি টেস্ট পরীক্ষার জন্য বা টেস্ট পরীক্ষার জন্য সেটা না, এই প্রবলেমগুলো একেবারে বোর্ড পরীক্ষা পর্যন্ত ইম্পর্টেন্ট। বোর্ড পরীক্ষা পর্যন্ত এই কয়েকটা সিকিউ একটু ভালো মতো সলভ করবো, বাকিগুলো তো পারলে ভালো, বাট এই কয়েকটার প্রতি একটু হাইলাইট দিয়ে রাখবেন যে এই কয়েকটা আসার পসিবিলিটি অনেক বেশি।
অধ্যায় 10 দ্বিপদী বিস্তৃতি, এখান থেকেও আমার 5টা সিকিউ পড়া লাগবে। দ্বিপদী বিস্তৃতি আসলে একটু ঝামেলা হইতে পারে, কারণ এইচএসসিতেও যেহেতু চ্যাপ্টারটা আছে, অনেক সময় টিচাররা প্রশ্ন করতে যায়, দেখা যায় যে একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন করে বসে। সো এই কারণে এই চ্যাপ্টার থেকে একটু বেশি সিকিউ সলভ করতে পারলে ভালো, বাট অ্যাটলিস্ট এই 5টা করে যাওয়া উচিত। যশোর 2025, ঢাকা 2024, যশোর 2024, বরিশাল 2023, ঢাকা 2023, এই 5টা সিকিউ দ্বিপদী বিস্তৃতির থেকে। অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতি। জ্যামিতি সেকশনের একটা বড় সেভিয়ার হইতে পারে তোমার জন্য চ্যাপ্টার 11। বুঝে অল্প কয়েকটা টপিক জাস্ট পড়তে হয়। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা, ঢাল বের করা, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করা। সো অল্প কিছু টপিক পড়লেই হয়। তো এখান থেকে সিকিউ সলভ করা লাগবে ঢাকা বোর্ড 2023-24, যশোর 24, সিলেট 24, যশোর 2023, চট্টগ্রাম 2023। এই কয়েকটা সিকিউ সলভ করবো হচ্ছে অধ্যায় 11 থেকে। অধ্যায় 12 সমতলীয় ভেক্টর। এখান থেকে প্রশ্ন ঘুরানোর পসিবিলিটি কম। তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবা যে ভেক্টর থেকে আসলে অল্প কয়েকটা টপিক থেকেই বারবার ঘুরায় ফিরায় প্রশ্ন আসে। সো আমার অ্যানালাইসিস যেটা বলে যে এই 5টা বোর্ড প্রশ্ন প্রপারলি সলভ করে যাইতে পারলে তোমার হচ্ছে সমতলীয় ভেক্টর মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ঢাকা বোর্ড 2024, চট্টগ্রাম 2024, রাজশাহী 20, বরিশাল 20, দিনাজপুর 20, এই 5টা প্রপারলি সলভ করব এই স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারটার থেকে। অ্যান্ড ফাইনালি অধ্যায় 13 স্থানাঙ্ক জ্যামিতি বলে ফেলাইছি মনে হয়, এটা হচ্ছে সমতলীয় ভেক্টর, এই 5টা পড়বো। অধ্যায় 13 ঘন জ্যামিতি। ঘন জ্যামিতিও মোটামুটি বুঝা সলভ করার মতো একটা চ্যাপ্টার। সো ঘন জ্যামিতির থেকেও আমার টোটাল 5টা প্রশ্ন পড়া লাগবে ভালো মতো, 6টা প্রশ্ন পড়া লাগবে ভালো মতো। একটা হচ্ছে ঢাকা বোর্ড 2025-এর, দিনাজপুর 25, যশোর 24, কুমিল্লা 24, ময়মনসিংহ 24, সিলেট 23। এই 6টা সিকিউ যদি প্রপারলি সলভ করতে পারি তাহলেই আমার হচ্ছে ঘন জ্যামিতির পার্টটুকু সুন্দর মতো শেষ হয়ে যায়। তো ওভারঅল তুমি যদি মাত্র এখান থেকে 6টা সিকিউ, 6টা, আচ্ছা আমি একটু প্রথম থেকে গুনে আসি যে আমার আসলে কয়টা সিকিউ সলভ করা দরকার। এই যে চ্যাপ্টার 1-এ 4টা, এখানে হচ্ছে 5টা, টোটাল 9টা, তারপরে এখানে হচ্ছে আরও 9টা, তার মানে 18টা, 18 আর এখানে 4, 22টা, তারপরে এখানে হচ্ছে 5, 27টা, 27 আর 6 হচ্ছে 33, 33 আর 6 39, 39 আর 5 44, 44 আর 5 49, 49 আর 5 54, 54 আর 6 60। তুমি যদি টোটাল এই 60টা সিকিউ প্রপারলি সলভ করে যাইতে পারো তাইলেই ইনশাল্লাহ ভাই পরীক্ষায় একটা ভালো নাম্বার নিয়ে আসতে পারবা। বাট এই 60টা সিকিউ ভালো মতো বুঝা সলভ করতে হবে। হ্যাঁ, এখানে লাস্টের যে চ্যাপ্টারটা সম্ভাবনা, সেই সম্ভাবনার আসলে সাজেশন দেওয়া হয় নাই, কারণ সম্ভাবনায় টোটাল 6টা টপিক পড়া লাগে। 6টা টপিক পড়লে সম্ভাবনা সবগুলো অঙ্ক আসলে পারা যায়। সো ওই 6টা টপিক নিয়ে ইনশাল্লাহ আমি আলাদা করে আরেকটা ভিডিও বানাবো যে এই 6টা টপিক পড়লে হচ্ছে সম্ভাবনা ফুললি ডান হয়ে যাবে। আপাতত এই 60টা সিকিউ তুমি নিজে আগে শেষ করা কমপ্লিট করো, দেন তারপরে হচ্ছে অন্য ব্যবস্থা করা যাবে। ঠিক আছে? সো সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।